সম্মানিত প্রিয় ভিউয়ার্স, যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা প্লে করছেন সকল রে আমরার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাইরাম। তো আজকের এই ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির লিয়ে আপনারা লগে সামান্য মাতার চেষ্টা করবো। তো যারা ভিডিওটা প্লে করছেন স্কিপ না করে একটানা সারা ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যারা লই আজকের এই ভিডিওর মাঝে মাতমু তাইনরে শুধুমাত্র আপনি আর আমি চিনি না, তাইনরে দেশে বিদেশে গড়ে বাইরে ছোট বড় সব শ্রেণীর মানুষে চিনে। তাই নইছেন আমরার বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, যেন বাংলাদেশও ব্যাডমিন্টনও চ্যাম্পিয়ন, যেন ইংলিশ ফুটবল লিগও খেলছেন, যেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 3বার চ্যাম্পিয়ন, যে চ্যাম্পিয়নের খবরটা তাইনের ঘরের মানুষে জানে না, যেন এই আমেরিকার প্রেসিডেন্টে দাওয়াত দেয়, যেন স্যামসাং কোম্পানির মালিকেও দাওয়াত দেয় সহ আরও অনেক উপাধি আছে, যে উপাধিগুলো হইতে হইতে আমার মোবাইলের এমবি শেষ হইব, কিন্তু তাইনের উপাধি হইয়া বা তাইনের শান বর্ণনা করে শেষ হইতো না। তাইনে আমরা সবই চিনি। তাই হইছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা তারেক মনোয়ার সাহেব। তো তাইনের শরীরের রক্তের লগে কিন্তু 1990 সালের একটা সম্পর্ক আছে। এর লাগি তাইনের যত অর্জন যত বিসর্জন সবটা 1990 সালেই আমরা তাইনের মুখ থেকে শুনছি। তো তাই 90 সালের কেন্দ্র কইরা ইতিপূর্বে যে কথাগুলো কইছেন আমরা হাইসিয়ার খাইন্দা যে সালাখানুক আমরা মাইনা নিছি, কিন্তু বর্তমানে তাই যে অবস্থা শুরু করছেন যে কোরআনের তাফসির যে তা মনে হয় তালিয়া তাফসির শুরু করছেন, এই জিনিসগুলা কিন্তু আমরা মানতাম পারলাম না। সর্বপ্রথম আপনারা দেখুন যে তাইন কুমিল্লা লইয়া কি তাফসির শুরু করছেন। কুমিল্লা বাংলাদেশকে নেতৃত্ব দেয়, ঠিক কিনা? বুঝলাম, আমরা কুমিল্লা বাংলাদেশও নেতৃত্ব দেয়। কুমিল্লাকে বাঁকা চোখে যারা দেখে তাদের অন্তর বাঁকা হয়ে যায়। আচ্ছা, আমরা কুমিল্লারে বাঁকা চোখে দেখতাম না, কারণ যারা কুমিল্লারে বাঁকা চোখে দেখবো তার অন্তর বলে বাঁকা হয়ে যাবো। আমরা কুমিল্লারে সোজা চোখে দেখবো। এখন আপনার তাফসিরটা করুক। কুমিল্লা হলো কুমলিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ায়, ঠিক কিনা? কুম লিল্লাহ, কুম লিল্লাহ, তার মানে হলো কুমিল্লা। কুম লিল্লাহ বলেন। আপনাদের নামটা আপনাদের জানা থাকা দরকার। তো আপনারা নিজের কান্দে শুনলা যে তাই কুমিল্লার লিয়া কত সুন্দরভাবে তাফসির করছেন, বুঝছেন নি? তো এটা লিয়ার বিস্তারিত মাথা লাগে না, যেহেতু আপনারা প্রত্যেকেই নিজের কান্দে শুনছেন। তো আমি কইতাম চাইরাম যে মানুষ কতটুকু আবেগে হইলে এইরকমভাবে মানে একটা বিভাগরে লইয়া তাফসির মাহফিল গিয়া তাফসির করেন, বুঝলা নি? তাই কতটুকু আবেগ হইছেন। তো শুধুমাত্র এই ভিডিওটাতে তা নাই, তাই যখন এখন একটা গজল লিয়া কি সুন্দরভাবে ইটার তাফসির করছেন। কলরবের একটা গানকে একটু পরিশুদ্ধ করে দিচ্ছি, তোমরা গানগুলো কোনো ভালো অভিজ্ঞ আলেমকে দেখিয়ে নিবা। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে, আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে? তো শুনছেন তো আপনারা, তাইন কইছেন এটা কলরবের গজল। তো আমরা সকলে জানি যে এটা কলরবের গজল না, এই গজলটা লেখক হইছেন শায়ের ইকবাল হুসাইন, তাই নিজেও গাইছেন। আর এই গজলটা তাইন জেলা কইছেন ইলাও নাই, কিন্তু গজলটা হইলো আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালারে। তাই নিকানের মাঝে কিছু শব্দ পরিবর্তন কইরা কইছেন। এর বাদেও বুঝলাম দু জাহানের বাদশা নবী কামলিওয়ালারে, কিন্তু তাইন তাফসির করছেন কিতা ওটা দেখুক। ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস। তাইন কইরা যে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ দ্বারা তাইন বাদশাদি বাদশা বুঝায়রা। তাইন বিশিষ্ট তাফসির কারক, কারণ তাইন রলিয়া যে মাত্রাম নাইনি, অনেকেই কিন্তু মনে মনে হয় রায় তোর যোগ্যতা হয়েছে নি অত বড় একজন মুফাসসির লিয়া মাত্রে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে আমরা তারেক মনোয়ার সাহেবে মুকিদি যায় তা কইন। দেখুন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, এটার অর্থ হইল মানে আল্লাহর পাকড়াও বড় কঠিন বা আল্লাহর ধরা বড় কঠিন। কিন্তু তাই এই বাদশা শব্দ ধরে, যেটার বাংলা অর্থ হচ্ছে পাকড়াও করা, সেই শব্দ ধরে তাই বাদশা হিসেবে তাই তাফসির করা ওয়াজ মাহফিলের স্টেজের মাঝে বইয়া। তো উচিত কথা মাত্রা মাঝে অনেকের ভালো লাগতো না, কারণ তারেক মনোয়ার সাহেব ইতিপূর্বে যে 90 সাল লইয়া যেতা মনে হতা কইছেন, তাই যে আন্তাজে কইছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 3বার চ্যাম্পিয়ন হয়েছেন, গড়ের মানুষও জানে না। তাই যে স্যামসাং কোম্পানির মালিকে দাওয়াত দিলায়, তাই আমেরিকার প্রেসিডেন্টের দাওয়াত দিয়ে সো আরও অনেক ধরনের বানোয়াট কথা কইছেন। আমরা অতটুকু লাগছে না যতটুকু লাগের যে তাই বর্তমানে এই যে তাফসির করা শুরু করছেন যে তা মনে কথা দি। তো আপনারা হুকাছেন এগুলা মান্য নেওয়ার মতনই, কারণ আমরা ও বন্ড বক্তা অমুক বক্তা তমুক বক্তার লিয়া মানে মাতি
তাইনের দলের মানুষও মাতে, কিন্তু তাইন যে এইরকম লাগামহীনভাবে যে তা মুখি দেয় ওতা কইরা নানি, এটা সম্পর্কে তাইনের দলের একজন মানুষের পুষ্ট নাই বা তাইনরে তা মানুষ লাগি কোনো পদক্ষেপ নেরা না, উল্টা ঠিক কইরা এগিয়ে যান, তাকবীর দিয়া তাইনরে আর উৎসাহিত করা। তো তাইনের এই বক্তব্যগুলাই কিন্তু সাধারণ মুসলমান যারা আছে এরার মধ্যে একটা ফাটল সৃষ্টি হইব, বিভ্রান্তি সৃষ্টি হইব। কারণ তাইন তো মন গড়া তাফসির শুরু করছেন। সুতরাং আমি তাইনের দলের সকল মানুষে বিনীতভাবে আহ্বান করবো, যে কোনো সময় আছে আপনারা তাইনে তামাউকা, নাইলে তাইন যে অবস্থা শুরু করছেন শেষ কোথায় গিয়ে দাঁড়াইব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। যদিও অনেকে কইবা যে আমার যোগ্যতা নাই তাইন দুলিয়া মাতার, কিন্তু মানে আল্লাহ যদিও তাইনের মতো বড় বানাইছেন না, কিন্তু এমন কথা ইনশাল্লাহ মুক্তি বাড়াইতো না যে কথাগুলার দ্বারা ইসলামের অথবা মুসলমানের ক্ষতি হইব, ইনশাল্লাহ এইরকম কোনো কথা মুক্তি বাড়াইতো নাই। কিন্তু এই ভুলগুলো দইরা দেওয়া আপনার আমার আমরা সকলের নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা যদি মনে করি যে তাই ভুল করছেন চালিয়ে যাও কা, এটার লাগে কিন্তু আপনার আমার জবাব দিয়ে করা লাগবে। সুতরাং এখনো পর্যাপ্ত পরিমাণের সময় আছে, তাই যেন তাইনের ভুলগুলা সংশোধন করেন এবং পরবর্তীতে যেন এইরকমভাবে মন গড়া তাফসির শুরু না করেন।